আজকের সমস্যাটি হলো এরকম, আপনি একজন বোটানিস্ট, একজন রিসার্চার, আপনি সিনিয়র একজন রিসার্চারের আন্ডারে গবেষণার জন্য আমাজন জঙ্গলে ঘুরতে গেলেন। সেখানে আপনি 1 মাস থাকলেন, বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে দেখলেন এবং 1 মাস পরে আপনার সিনিয়র আপনাকে দায়িত্ব দিলেন আপনি যে সমস্ত নতুন উদ্ভিদ আবিষ্কার করেছেন সেগুলোর একটা লিস্ট টেবিল আকারে আপনার ওয়েব পেজে পাবলিশ করবেন। এখন এটি আপনি কিভাবে করবেন সেটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। এখানে অলরেডি একটি বেসিক HTML টেমপ্লেট আছে। এখানে আমি টেবিল নিব। টেবিল তৈরি করার জন্য আপনাকে প্রথমে টেবিল ট্যাগটি নিতে হবে। সেজন্য টেবিল শুরুর ট্যাগ এবং শেষের ট্যাগ নিলাম। তারপর আপনাকে রো দিতে হবে। আমি প্রথমে একটি খুবই বেসিক টেবিল তৈরি করছি সহজে বোঝানোর জন্য। তো রো দেওয়ার জন্য আমার লাগবে টিআর। টিআর মানে হলো টেবিল রো, সেজন্য টিআর নিলাম। এখন টিআর এর ভিতরে আমি টেবিলের সেল নেব। সেটা নেওয়ার জন্য আমাকে টিডি ট্যাগটি নিতে হবে। টিডি নিয়ে আপনি হয়তো বুঝতে পারেন যে টেবিল ডাটা, সেজন্য আমি এখানে টিডি ট্যাগ নিলাম। আমি এর ভিতরে লিখলাম সেল 1। এখন দেখুন এই বেসিক টেবিলটি কেমন দেখা যাচ্ছে। সেজন্য আমি ফাইলটি এক্সপ্লোরারে বের করলাম এবং ডবল ক্লিক করলাম। দেখুন আমার টেবিলটি এখানে দেখানো হচ্ছে, যদিও টেবিলের মতো দেখাচ্ছে না। যদি আমরা এর বর্ডার দিয়ে দিই তাহলে হয়তো একটু বোঝা যাবে, অথবা আরেকটি সেল দিয়ে দেই। সেজন্য আমি এই অংশটুকু কপি করে এখানে আবার পেস্ট করলাম। এখানে দিলাম সেল 2, সেভ, রিলোড। এখন আমি বর্ডার দিতে চাচ্ছি, সেজন্য টেবিলের বর্ডার দেওয়ার জন্য বর্ডার অ্যাট্রিবিউট ইকুয়ালস 1 দিলাম, রিলোড। দেখুন আমার টেবিলটি দেখা যাচ্ছে। খুবই বেসিক একটি টেবিল। সাধারণত অভিজ্ঞরা কিন্তু এই ফরম্যাটে লেখে না, তারা লিখবে এরকম একটি ফরম্যাটে। আমি টিডি দুইটি আলাদা করে দিলাম। টেবিলের ভিতর এটা হলো টিআর ট্যাগ এবং টিডি টিআর ট্যাগের ভিতরে থাকবে এবং টিডির ভিতরে আমার টিডির কন্টেন্ট থাকবে। সাধারণত এটা হলো স্ট্যান্ডার্ড, কিন্তু আগের ফরম্যাটে আমি দেখালাম যাতে একটি রোতে সবকিছু দেখলে আপনারা ইজিলি বুঝতে পারেন। এখন সেভ করে যদি রিলোড করি রেজাল্ট কিন্তু একই থাকবে। এখন আমরা দেখব আমাদের সমস্যাটা কিভাবে সমাধান করব। সেজন্য প্রথমে টিআর মানে ফার্স্ট রোটি আমি আপনারা যাতে সহজে বুঝতে পারেন সেজন্য এখানে কমেন্ট দিলাম। আপনাদের যদি মনে না থাকে আপনারা আমার HTML কমেন্ট ভিডিওটি দেখতে পারেন। ফার্স্ট রো, সেভ, এখান থেকে এই পর্যন্ত ফার্স্ট রো। এখন প্রথম টিডি অর্থাৎ এই নেম হলো প্রথম টিডি, সেজন্য এখানে আমি দিলাম নেম এবং পরবর্তীতে সায়েন্টিফিক নেম, এটি হলো দ্বিতীয় টিডি এবং তৃতীয় টিডির জন্য আমি এই টিডিটা কপি করে পেস্ট করে দিলাম। ফাইনালি হবে স্পেশাল ফিচার, সেভ, রিলোড। দেখুন আমার টেবিলের হেডিং এসে গেল। এই টেবিলটি কিন্তু HTML এ না, অন্য একটু ফরম্যাটে। এখন এই ফরম্যাট থেকে আমরা HTML টেবিলে কনভার্ট করব। এই হলো আমার প্রথম রো। দ্বিতীয় রো এর জন্য যেহেতু আমার 3টি টিডি, দ্বিতীয় রোর ক্ষেত্রে আমি পুরো রো কপি করব, কপি করে নিচে পেস্ট করে দিব। এখানে দিলাম সেকেন্ড রো আপনাদের বোঝার জন্য। এখন এখানে আমি দিলাম রেইনবো ভাইন, এই প্রথম উদ্ভিদটির নাম যেটি আপনি আবিষ্কার করেছেন এবং এর সায়েন্টিফিক নাম উচ্চারণ করা কঠিন। তারপর এর ফিচারটা কি, রেইনবোর মতো দেখা যায়। তারপর আমি এটি রিলোড করব। দেখুন টেবিলটি কিন্তু দেখা যাচ্ছে। এখন প্রথম লাইনের প্রথম রো এর ওয়ার্ডগুলো কিন্তু বোল্ড হয় নাই কেন? কারণ এটি কিন্তু আসলে আমাদের টেবিল হেডার হিসাবে চিন্তা করতে হবে, বিবেচনা করতে হবে। সেই জন্য প্রথমে টিআরে এই টিডি গুলোকে হেডারে পরিণত করতে হবে। সেজন্য টিডির বদলে আমি দেবো টিএইচ। তাহলে আমি টিডি সবগুলো সিলেক্ট করি, কন্ট্রোল ডি চেঞ্জ করে হেডার করে দিলাম, টেবিল হেডার। রিলোড। দেখুন বোল্ড হয়ে গেল এবং সেন্টার হয়ে গেল। এই হলো প্রথম লাইন। এখন পরবর্তী লাইনগুলো আমরা করে ফেলি। এটাকে আমরা প্রথমটিকে হেডার করে দেই, এটাকে আমরা ফার্স্ট রো করি,
পরবর্তীগুলোকে আমরা কপি পেস্ট করেই করে দিব। সেকেন্ড রোর ক্ষেত্রে একটি ফার্ন জাতীয় উদ্ভিদ, তারপর সায়েন্টিফিক নাম, এটা কিন্তু সবুজ রঙের আভাতে জ্বলজ্বল করে। তারপরেরটি এগেইন সার্পেন্ট ফ্লাওয়ার, অর্থাৎ সাপের মতো দেখতে ফুল। দ্বিতীয়টি ডিতে আমি দিলাম বৈজ্ঞানিক নাম এবং তারপরে সাপের মতো দেখতে এটা, এই কথাটা লিখে দিলাম। এটা হলো গিয়ে থার্ড রো। তারপর ফোর্থ রো আমি একটু ম্যানুয়ালি করি, একটু ভিন্নভাবে করার জন্য, সেজন্য প্রথমে দিব টিআর, তারপরে টিডি। এটি কপি করে আমি আরো 2 বার পেস্ট করব। এখন প্রথম দিব কি, হেডার দিয়ে দিই, সরি কমেন্ট দিয়ে দিই, ফোর্থ রো, উদ্ভিদের নাম, তারপর সায়েন্টিফিক নাম, আমব্রেলা ট্রি, উদ্ভিদটি এটা অনেক বড় উদ্ভিদ, অনেক জায়গায় জুড়ে ছায়া দেয়। ফাইনালি এগেইন আমি সিমিলার ওয়েতে ট্রাই না করে আপনাদের একটা নতুন জিনিস শেখাবো খুব দ্রুত। আপনাদের এটা বোঝার খুব একটা দরকার নাই, জাস্ট আপনাদের নতুন কিছু শেখানোর জন্য। এমেট বলে একটি জিনিস আছে, আপনাদের এটা যে শিখতে হবে এমন কিছু না। এমেট ছাড়াও কিন্তু এসটিএমএল করা যায়, এটা অপশনাল। কিন্তু এমেট দিয়ে খুব দ্রুত খালি টেবিল না, আরো বিভিন্ন জিনিস টাইপ করা যায়। সেজন্য আমি লিখব প্রথমে টিআর, তারপর আমার টিডি কিন্তু 3টি, সেজন্য প্রথমে গ্রেটার দেন, তারপর টিডি হলো 3টি, ইনটু 3, ক্লিক এন্টার, আমার কিন্তু হয়ে গেল। দেখুন এমেট দিয়ে কত দ্রুত এসটিএমএল করা যায়। আমি যদি ভবিষ্যতে সময় পাই তাহলে এমেট নিয়ে টিউটোরিয়াল তৈরি করার চেষ্টা করব। ফাইনালি লাস্ট উদ্ভিদটির নাম হলো অর্কিড জাতীয় এবং এটি হবে 5th রো। এই কমেন্ট লেখার কিন্তু কোনো দরকার নাই, শুধু আপনাদের বোঝানোর জন্য। বৈজ্ঞানিক নাম দিব এবং শেষে এটা কিন্তু মরীচিকা তৈরি করতে পারে, আশ্চর্যজনক ফুল। যাই হোক, আপনার পেজটি পাবলিশ হয়ে গেল। এখন আমরা আউটপুট দেখি। এই হলো আপনার টেবিল। এখন বর্ডার কিন্তু এটার মতো করতে গেলে আমাদের আরেকটু কাজ করতে হবে, সেই জিনিস নিয়ে পরবর্তী টিউটোরিয়ালগুলোতে আলোচনা করব। ফাইনালি আমরা যদি এই ছবিটি আপনার পেজে পাবলিশ করতে চাই, সেটা আমরা একটু ট্রাই করি। সেই জন্য এখানে প্রথমে একটি প্যারাগ্রাফ নিব এবং এখানে ইমেজ নিব। সোর্স হলো .amazon.png এবং alt amazon দিয়ে দিলাম। আমার কিন্তু ইমেজের উপরেও একটি টিউটোরিয়াল আছে, আপনাদের যদি বুঝতে সমস্যা হয় সেটি দেখতে পারেন। এখন আমি সেভ করেছি, রিলোড করে দেখি। রিলোড, অনেক বড় হয়ে গেছে, একটু ছোট করা দরকার। সেই জন্য এখানে উইডথ ইকুয়ালস 300 পিক্সেল দিয়ে দিলাম। দেখুন সুন্দর হয়েছে। একটি হেডিং দিয়ে দেই, H1 discoveries in my the Amazon said load। দেখুন আপনার আবিষ্কারগুলো পাবলিশ হয়ে গেল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ।